অধিকাংশ মানুষ বুঝে গেছে দিল্লির সরকারের মদত ছাড়া এ রাজ্যে যত চুরি দুর্নীতি হচ্ছে তা সম্ভব হতো না। এ রাজ্যে চুরি দুর্নীতিকে মদত যোগাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। রবিবার সাত সকালে মালদা শহরের বুকে ভোট প্রচারে নেমে কার্যত এমনই ভাষায় তৃণমূল বিজেপির বিরুদ্ধে জোরদার আক্রমণ শানালেন মালদার ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। এদিন তিনি মালদা শহরের ৫ নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে বের হন। সিপিআইএম নেতা প্রণব দাস, সিপিআই নেতা তরুণ দাস সহ অন্যান্য বাম নেতাকর্মীদের নিয়ে গোটা ৫ নম্বর ওয়ার্ড এলাকা পায়ে হেঁটেই চষে বেড়ান। ভোটারদের দাঁড়ে দাঁড়ে যান, তাদের কাছে করজোড়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে সিপিআইএম প্রার্থী হিসাবে তাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র বলেন, তিনি ১৯৭৬ সালে কলেজ জীবন থেকে সিপিআইএম দলের হয়ে রাজনীতি শুরু করেছিলেন। তারপর থেকে ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের জন্য বহু লড়াই আন্দোলন করেছেন, এখনও করে চলেছেন। ফলে তিনি সকলের কাছেই সুপরিচিত মুখ, তাই প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছেন। বর্তমান রাজ্য সরকারকে বদলানোর জন্য মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন। অধিকাংশ মানুষ বুঝে গেছে দিল্লির সরকারের মদত ছাড়া এই রাজ্যে যত চুরি দুর্নীতি হচ্ছে তা সম্ভব হতো না। এই রাজ্যের চুরি দুর্নীতিকে মদত যোগাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। তাই এবারের নির্বাচনে মানুষ বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনতে চাইছেন। আর এই ফিরিয়ে আনাতে শরিক হতে ইংরেজবাজার কেন্দ্রের মানুষ তাকে সিপিআইএম প্রার্থী হিসাবে জয়যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি অম্বর প্রচুর সাড়া পাচ্ছি, মানুষের উচ্ছ্বাস বুঝতে পারছি যে এই রাজ্য সরকারটাকে বদল করতে হবে। আর অধিকাংশ মানুষ বুঝে গেছেন যে দিল্লির সরকারের মদত ছাড়া এই রাজ্যে যত চুরি দুর্নীতি হচ্ছে সেগুলো সম্ভব হতো না। এই রাজ্যের চুরি দুর্নীতিকে মদত যোগাচ্ছে দিল্লির সরকার, কেন্দ্রের সরকার, বিজেপির সরকার। সেই কারণে মানুষ এটা অনেকটা উপলব্ধির মধ্যে চলে এসেছে। আমরা মানুষের বাড়ি যাচ্ছি, মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন। আর যেহেতু এই শহরেই আমি দীর্ঘদিন রাজনীতি করছি, ফলে অনেক মানুষ আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, তারাও আমাকে মন খুলে কথা বলছেন, মন খুলে। আমি জেতার ব্যাপারে 100% আশাবাদী। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, বাঁচতে চাই বিজেপি, তাই এবারের নির্বাচন তৃণমূলের বিসর্জন। রবিবার এমনই নানান স্লোগান তুলে ধরে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে জোরদার ভোট প্রচার করলেন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। এদিন তিনি মালদা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের কালীতলা সহ আশপাশের বিভিন্ন গ্রামে ভোট প্রচার করেন। প্রচার শুরুর প্রাক্কালে কালীতলার শ্রী শ্রী পঞ্চমুণ্ডী বামাকালী মন্দিরে পুজো দেন, মায়ের আশীষ প্রার্থনা করেন। এরপর তিনি বিজেপির হবিবপুর ১ নম্বর মণ্ডল সভাপতি পঞ্চানন বর্মন এবং বিজেপি যুব মোর্চার উত্তর মালদার সভাপতি তারাশঙ্কর রায় সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীদের নিয়ে জোর কদমে ভোট প্রচার করেন। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তৃণমূল সরকারের চুরি দুর্নীতির কথা তুলে ধরে স্বচ্ছ সরকার গঠনের জন্য বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান। সেই সঙ্গে তিনি বিজেপির ক্ষমতায় আসলে রাজ্যে কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প লাগু করা, প্রতিটি গরিব মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার আশ্বাস দেন। বাংলায় যে অপশাসন চলছে, দুর্নীতিবাজ যে সরকার চলছে, তৃণমূল কংগ্রেসের সরকার, এই সরকার যাতে বাংলা থেকে উৎখাত হয়, এই সরকারকে যাতে আমরা উপরে ফেলতে পারি। আমরা যে আমাদের গণদেবতা, যারা যে সমস্ত ভোটার যারা আছেন গণদেবতা, তারা যাতে সবাই যাতে পদ্মফুলে ভোট দিয়ে বিজেপি সরকার বাংলায় প্রতিষ্ঠা করেন, সেই জন্য আমরা তাদের আশীর্বাদ প্রার্থনার জন্য বেরিয়েছি। সাধারণ মানুষ এখানে দুহাত তুলে আমাদের আশীর্বাদ করছেন। এত স্বতঃস্ফূর্ত ছাড়া সবাই বলছে, সবাই দুহাত তুলে আশীর্বাদ করছেন যে আপনারা জিতবেন, আপনি অনেক ভোটে এখানে জিতবেন। আমরা
বাংলাকে বাঁচাতে চাই। বাংলা বাঁচানোর জন্য, প্রকৃত উন্নয়নের জন্য বাংলায় যে ধ্বংসাচার যুক্ত যে সরকার চলছে, তৃণমূল কংগ্রেসের সরকার, এই মমতা ব্যানার্জির সরকারকে এখান থেকে তাড়াতে হবে। অন্যদিকে গাজল বিধানসভার তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে একাধিক প্রচার ট্যাবলো উদ্বোধন হয়ে গেল রবিবার। আর এই প্রচার ট্যাবলো উদ্বোধনের মাধ্যমেই এদিন গাজলে দলীয় প্রার্থীর সমর্থনে ভোট প্রচার চালালেন তৃণমূল নেতাকর্মীরা। প্রচার ট্যাবলো উদ্বোধন পর্বে হাজির ছিলেন গাজল ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার সরকার, ব্লক যুব তৃণমূল সভাপতি সুরজিৎ সাহা, গাজলের তৃণমূল নেতা রঞ্জিত বিশ্বাস, তৃণমূল নেত্রী দীপালি বিশ্বাস সহ অন্যান্যরা। কংগ্রেসের উদ্যোগে আমরা আমাদের বিশিষ্ট আইনজীবী তথা মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি, গাজল বিধানসভার প্রার্থী মাননীয় প্রসেনজিৎ দাসের ট্যাবলোর শুভ উদ্বোধন আজকে আমরা বিধানসভা কার্যালয় থেকে আমরা শুভ সূচনা করলাম আমাদের সকল মুখপত্র এবং আমাদের দলীয় নেতৃত্বের উপস্থিতির মধ্য দিয়ে। ভোট প্রচারে গিয়ে আলু চাষিদের সঙ্গে জমি থেকে আলু তুললেন মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। আর এই ঘটনাকে নাটক বলে কটাক্ষ করলেন মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। রবিবার পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলে ভোট প্রচারে যান মালদা বিধানসভা বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। প্রচারে গিয়ে আলু চাষিদের দুর্দশার শরিক হন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। প্রবল বর্ষণে জমির আলু জমিতেই পচে নষ্ট হতে বসায় চাষিদের সঙ্গে আলু তোলার কাজে হাত লাগান। জমি থেকে আলু তুলে সেই আলু মাথায় করে জমির এক প্রান্তে রেখে সোচ্চার হন আলু চাষিদের দুরবস্থার কথা তুলে ধরে। তিনি অভিযোগ করে বলেন, বৃষ্টিতে আলু চাষিদের সমস্ত আলু নষ্ট হয়ে গেছে, পাইকারি বাজারেও আলুর দাম নেই, ফলে এবছর আলু চাষ করে চাষিরা চরম সমস্যায় পড়েছেন। সমস্যা প্রকট হয়েছে রাজ্য সরকারের কারণেই, কারণ এই রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা লাগু করতে দেয়নি। লাগু করতে দিলে চাষিদের দুর্দশা কিছুটা হলেও লাঘব হতো। মানে এখানে দেখে না আলু চাষিদের অবস্থা দেখে নিজেকেও এত কান্না পাচ্ছে, মনে হচ্ছে যে মানে পাশে থেকে যে কিভাবে তাদের সাহায্য করা যায় তার উত্তর কিছু আমি খুঁজে পাচ্ছি না। আমি নিজেও চাষিদের সাথে কথা বললাম, হ্যাঁ, আলুর ফলন তো ভালোই হয়েছে, নিজেও আমি আলু তুললাম, দেখলাম কি অবস্থায় আছে, কিন্তু আলুটা যাবে কীভাবে? আলু তো পচে যাবে। এই আলু পুরো জলে ডুবে আছে। তাদের যে ইনভেস্ট হয়েছে, খরচ হয়েছে, তারা ধার দেনা করে, অনেক চাষি বলছিলেন আমরা ধার দেনা করে সারের দোকানে বাকি আছে, ধার করেছি, ব্যাংকের থেকে লোন নিয়েছি, তারা কীভাবে শোধ, তারা বলছিল, অনেক কান্নাকাটি করছিল যে আমরা কী করে ঋণ শোধ করবো। তো সরকার তো আলু চাষিদের পাশে নাই। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এখানে লাগু হয়নি, আমরা বিধানসভায় তুলে ধরেছি, কিন্তু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যদি সরকার লাগু করতো তাহলে তারা ক্ষতিপূরণ পেত, অনেক সুবিধা পেত, তো সে সাপোর্ট হতো, তাদের কিছু তো সাহায্য তারা পেত, কিন্তু কোনো রকম সাপোর্ট নেই। সেই জন্য আমি সমস্ত চাষিদের অনুরোধ করব, সামনে বিধানসভা নির্বাচন আছে, এই নির্বাচনে এই তৃণমূল কংগ্রেস সরকারকে চেঞ্জ করা যায় না, পরিবর্তন করা যায় না। যার পাল্টা জবাব দিচ্ছেন মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। তার বক্তব্য, বিজেপি বিধায়ক 5 বছর মানুষের পাশে দাঁড়ায়নি, আলু চাষিদের কোনো খোঁজ খবর রাখেনি, আলু চাষিদের পাশে ছিল রাজ্য সরকার। এখন বিজেপির বিধায়ক তথা প্রার্থী নাটক করতে এই সমস্ত কিছু করছেন। আগামী দিনে যার জবাব দেবেন আলু চাষিরাই। দেখুন, আমি দেখলাম যে মহেশবাতানিতে আলু চাষি ভাইদের অনেক ক্ষতি হয়েছে। উনি তো আজকের বিধায়ক নয়, গত 5 বছর ধরে তিনি বিধায়ক ছিলেন, এবং এই বিধায়কের যে কার্যকলাপ এতদিন 5 বছর কিন্তু দেখা যাননি। এবং আপনারা সেই ভিডিও ফুটেজে দেখতে পাবেন যে উনারা আলু চাষির পাশে ছিলেন না কি করতে গিয়েছিলেন, কারণ এর আগেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে চাষি ভাইদের, তখন কিন্তু রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু চাষি ভাইদের পাশে থাকে। তিনি কি কারণে গিয়েছেন এটা সকলেরই বুঝতে পেরেছে, এবং ওনাকে এক সময় চাষি ভাইয়েরা সব যোগ্য জবাব দেবেন। অভিনয় করতে গিয়েছেন এটা প্রত্যেকেই বুঝতে পারছেন, কারণ উনি এতদিন 5 বছর থেকে বিধায়ক পদে থেকেও বিধায়কের মতো কোনো রকম কাজ করেননি, চাষি ভাইদের কিন্তু পাশে থাকেননি।